আমরা সকাল থেকে এখন পর্যন্ত প্রচুর মানে এক কথায় বলে যে যুদ্ধ করছি, প্রচুর হচ্ছে চেষ্টা করছি, এখন আমরা সফল হয়েছি। এই মানে আনন্দ, এটা কেমন আনন্দ বলতে পারবো না, মানে বোঝানোর মতো না কেমন আনন্দ। এখনও আসবে, ওর জামিন মঞ্জুর হয়েছে, আমরা সে অপেক্ষা আছি। ওর একটা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিছে, জামিন পেয়েছে তাদের জুলাই যোদ্ধারা সহযোগিতায় জামিন পেয়েছে। জুলাইয়ের অন্যতম সম্মুখ সারিতে আমরা দেখতে পাইছি আমাদের সৌরভী গাজীপুরের, তো তাকে একটা ভুয়া মামলায় ফাঁসানো হয়েছিল। তো তারই পরিপ্রেক্ষিতে এটা দেশব্যাপী একটা নারীকে কিভাবে চরিত্র হনন করা হয় তা আমরা মিডিয়াতে দেখতে পাইছি, যে বিভিন্ন বুইফুর মিডিয়াতে হলুদ সাংবাদিকরা সেটা দিয়েছিল। ঠিক তারই পরিপ্রেক্ষিতে আমাদের যারা গাজীপুরের ছিল, জুলাইয়ের সম্মুখ সারির বশির আহমেদ অপু, নাবিল আল ওয়ালিদ, সো আরও নাম না জানা অনেকেই, আবার নাম জানা অনেকেই ছিল, সবাই মিলে জিলে আমরা তার পক্ষে অবস্থান নিয়েছি এবং আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে ওনার জামিন হয়েছে। তো আমরা আজকে গাজীপুরে এখান থেকে স্পষ্টভাবে জানাতে চাই যে আসলে জুলাই যোদ্ধাদেরকে আমরা হারিয়ে যেতে দিব না। প্রত্যেকটা জুলাই যোদ্ধাদের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত এই দেশে আমরা বেঁচে আছি। জুলাইয়ের যারা আমরা বেঁচে আছি, কোনো জুলাই যোদ্ধাদেরকে হারাতে আমরা দেব না। এই মামলাটি টিকে থাকার কোনো ধরনের গ্রাউন্ড নাই। আইনে একটা কথা আছে যে প্রি পোস্টারাস, মানে ফ্যাক্ট যখন প্রি পোস্টারাস মানে অবাস্তব থাকে, যার সাথে মানে ঘটনার সাথে বাস্তবতার কোনো মিল নাই। সুরভির ক্ষেত্রে তাই হয়েছে। আমরা যখন জামিন চেয়েছি আমরা বলেছি যে এই ঘটনাটি বাস্তবতা বিবর্জিত, তার সাথে বাস্তবতার কোনো মিল নাই। আদালতও বুঝতে পেরেছেন এবং বলেছেন এ ধরনের চাঁদাবাজির ঘটনা একজন নারীর পক্ষে, একজন শিক্ষার্থীর পক্ষে, আপনারা জানেন তার বয়স 17, সে মাইনর। বাংলাদেশের আইনে একজন মাইনরের বিচার হওয়া উচিত শিশু আদালতে, সেই শিশু আদালতে বিচার হয়নি, রেগুলার আদালতে বিচার হয়েছে। এই তুচ্ছ বানোয়ার ঘটনায় তাকে 12 দিন আদালতে রাখা হয়েছে। এটি তিনি যেভাবে ন্যায় বিচারে বঞ্চিত হয়েছেন, পাশাপাশি বাংলাদেশের নাগরিকরা এভাবেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। তো এই নতুন বাংলাদেশে কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত না হোক।